দেখুন কাবাবের কালার কত সুন্দর, দেখলেই লোভ লেগে যায়, খেতে মন চায়, ঠিক তাই না? আর এই কাবাবটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। বড় বড় রেস্টুরেন্টে যেভাবে বানায় আমি ঠিক সেভাবেই বানিয়েছি। আর এটা কিন্তু কোনো মাংসের কাবাব না। আপনারা হয়তো বা ভাবছেন এটা মাংসের কাবাব, আসলে না। এটা হচ্ছে মাছের কাবাব, ফিশ কাবাব। যাই হোক, মূল রেসিপিতে আমি চলে যাই। মাছগুলো প্রথমে আমি লেবু পাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই মাছগুলো অনেকগুলো এনেছে, আর আমার ঘরে কেউ গুঁড়া মাছ একদম খেতে চায় না। তো প্রথমে সিদ্ধ করে কাটা ফেলে আমি নিলাম। এরপর আমি দেখুন 5 রকম মশলা নিয়েছি: গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ফাঁকি, কাবাবের মশলা, সব কিছু দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব দিলাম। তারপর আমি দিব সয়া সস, টমেটো সস। এই সসগুলো দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার একটু বেশি দিয়েছি যাতে কাবাবটা মুচমুচে হয়। এখন দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। আর এই ব্রেড ক্রাম্বটা আমি ঘরেই নিজে বানিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে মাখতে হবে। আর একটু লেবুর রস পরে দিয়ে দেবেন, লেবুর রসটা না দিলে ভালো লাগবে না। তো লেবুর রসটা দিয়ে ভালো করে দিয়ে তারপরে দেখুন আমি গোল গোল করে বানাচ্ছি। আপনি চাইলে ইচ্ছা করলে বড় বড় করে দিতে পারেন, আবার কেউ ছোট করে দেয়। এটা যে যার ইচ্ছে মতো দিতে পারে। তা আমি একটু ছোট করেই দিয়েছি, দেখুন, মাঝারি সাইজ। আর এটা বেশি বড় করলে ভালো লাগবে না, খেতে মজা লাগবে না, তাই আমি একটু ছোটো সাইজ করেই দিয়েছি। তো যাই হোক, এখন আমি সবগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর বিশ্বাস করবেন না, আমি নিজে রান্না করেছি বলে তাই না, এটা খেতে অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমি এগুলো দিয়ে দিলাম, কাবাবগুলো সব। এখন একটা একটা করে উল্টিয়ে দেব। আর এই যখন ভাজবেন তখন কিন্তু চুলাটা বাড়িয়ে দেবেন না, চুলা কম করে দিতে হবে, কারণ লো আঁচে দিতে হবে। বেশি বাড়িয়ে দিলে ওগুলো পুড়ে যাবে। আরেকটা কথা, আমি এগুলো ম্যারিনেট করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানেকের জন্য। ফ্রিজে না রাখলে শক্ত হবে না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।